আলহামদুলিল্লাহ আরেকটা ঈদ খুব সুন্দরভাবে সম্পন্ন করেছি নিজের পরিবারকে নিয়ে সবাই একসাথে। আজকের ব্লগটি ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের দিন একদম যেই মুহূর্ত আছে সব কিছুই শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। এটা হচ্ছে ঈদের একদিন আগে আমাদের গরু নিয়ে আসা হয়েছে বিকেলের দিকে। সেদিন তো আমরা রোজা ছিলাম। তো এখানে হচ্ছে আমার ভাসুর আর আমার হাজব্যান্ড গিয়েছিল। আমার মেজু ভাসুর তো দেশের বাহিরে, উনি তো নাই। ওরা সবসময় 3 ভাই একসাথে কুরবানি দিয়ে থাকে। এই তো আমাদের সেই হচ্ছে কুরবানির গরু। গরুটা মাশাল্লাহ প্রথমে এসে না অনেক রাগ দেখাচ্ছিল, কিন্তু গরুটা এতটা শান্ত ছিল যে পেলেছে সে কিন্তু একাই হ্যান্ডেল করে গরুটা নিয়ে এসেছে। আর এইবারের হাট তো আমাদের বাসার একদমই কাছে, 10 মিনিট লাগে মাত্র। এর জন্য কোনো অসুবিধা হয়নি, গাড়িরও প্রয়োজন মনে হয়নি আর কি। তো গরুটা হেঁটেই আসতে পারছে। আর এই দিকে দেখেন গরু আনার পরে আমার ছেলের অবস্থা, সে তো নাচানাচি শুরু করে দিছে। এটা হচ্ছে রাতের বেলা গরুকে খাবার দিতে যাচ্ছিলাম। রাতের বেলা হচ্ছে আমার ভাসুর আর আমার হাজব্যান্ড মিলে হচ্ছে গরুর জন্য খাবার নিয়ে এসেছে, ভুসি আর হচ্ছে খের। আর আমি হচ্ছে ভাত রান্না করে সাথে হচ্ছে মার নিয়ে গেছিলাম যেন ভুসির সাথে গরু খেতে পারে। গরুটা দেখেই মনে হচ্ছিল অনেক ক্ষুধার্ত। তবে এত বেশি মায়া লাগছে এখনও, যতবার ভিডিও দেখছি বা ছবি দেখছি আমার না প্রতি বছরই এমন হয়, আমার কেন যেন একটা মায়া কাজ করে। আর এই দিকে হচ্ছে আমাদের যে সিকিউরিটি গার্ড, উনি তো এবার একাই আছে। আমাদের বিল্ডিংয়ের 2জন সিকিউরিটি গার্ড থাকে, একজন তো বাড়ি চলে গিয়েছে। উনি হচ্ছে গরুর যত্ন নিয়েছে, উনি সব কিছু করেছে গরুর যা যা লাগে। আর এটা হচ্ছে ঈদের আগের দিনের ব্লগ। সেই দিন আমরা হচ্ছে নিচে নেমে এসেছিলাম। আমার ভাসুরের বাসায় আমার শ্বশুর শাশুড়ি ছিল, ওনারা তো আসলে গরু কেউ দেখেনি। তো ছবি পাঠানো হয়েছে আর ভিডিও কল দিয়ে দেখানো হয়েছে। ওনারা সেদিন আসবে বলে আমরা আবার নিচে গিয়েছিলাম, আমার বাসায় চলে এসেছিল। আর এটা হচ্ছে পাশের বিল্ডিংয়ের গরু, এখানে 2টা গরু ছিল, আমার ছেলে দেখবে এর জন্যই হচ্ছে এখানে আসা হয়েছিল আর কি। তো যাই হোক, সেই দিন না আমার শ্বশুর শাশুড়ি আবার চলে গিয়েছিল। ওনারা হচ্ছে ঈদের দিন আমার বাসায় এসেছিল। আমার যাও হচ্ছে ঈদের আগের দিনও এসেছিল, আবার ঈদের দিনও এসেছিল। তো সবাই আমরা একসাথেই আসলে ঈদ করেছি আমার বাসাতেই। আর এটা হচ্ছে ঈদের আগের দিন রাতের বেলা আমি একটু সেমাই রান্না করছিলাম। আমার ছেলে হচ্ছে সেমাই খেতে চেয়েছিল। এখানে হচ্ছে দুধ সেমাই বলতে পারে অনেকে, আমরা হচ্ছে লম্বা সেমাই বলে থাকি। আমি খুব অল্প পরিমাণেই রান্না করছিলাম। আর আমার কাছে না সেমাই রান্নাটা হচ্ছে প্যাকেট দুধ দিয়ে রান্না করতে বেশি ভালো লাগে। তবে সেদিনের হচ্ছে এই লম্বা সেমাইটা আমি হচ্ছে গরুর দুধ দিয়ে রান্না করছিলাম, খুবই অল্প পরিমাণে। আর রোজার ঈদের আগে তো আসলে একটু প্যারাই থাকে যে সবাই খেয়ে ফেলবে তাড়াতাড়ি, কিন্তু কুরবানি ঈদে আমাদের বাসার সবাই হচ্ছে কুরবানি হওয়ার পর কুরবানির মাংস রান্না হলে সেটা দিয়ে হচ্ছে রোজাটা ভাঙে আর কি। ওনারা হচ্ছে এর আগে কিচ্ছু খায় না, নামাজ পড়ে এসেও খায় না। কুরবানির মাংস খেয়ে তারপর হচ্ছে সবাই রোজা ভেঙে তারপর হচ্ছে সেমাই খায়। এর জন্য আসলে এত প্যারার মধ্যেও ছিলাম না। তবে সকালবেলা উঠে আমার হচ্ছে টুকটাক রান্নাবান্না করা তো লাগবেই, করা লেগেছিল। আচ্ছা, এত কথা বলতে বলতে কিন্তু আমি ভুলেই গিয়েছি, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের ঈদটা খুবই ভালো কেটেছে, সবাই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ঈদটা আসলে কেমন কেটেছে। সেই সাথে যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এই দুধ সেমাইটা রান্না করলে আমি সবসময় হচ্ছে এই ঘনত্বে রান্না করি, আমার কাছে না এরকম খেতে ভালো লাগে। বেশি দুধ রাখলেও দেখা যায় ভালো লাগে না, আবার বেশি আঠালো ভাব করলেও ভালো লাগে না। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলার ভিডিও, কারণ আমি একটু আবার বললাম না যে এত প্যারা ছিল না। আসলে বাসায় মানুষ খাওয়ার জন্য অত প্যারা নিতে হয়নি, কিন্তু নিচে যে সিকিউরিটি গার্ড আছে ওনাকে তো আমার খাবার দিতে হবে। এর জন্য তাড়াহুড়ো করে আমি হচ্ছে এদিকে হচ্ছে সেমাইটা ঘুম থেকে উঠিয়ে রান্না করে নিচ্ছিলাম। আর আমি এখানে হচ্ছে লাচ্ছা সেমাই রান্না করে নিচ্ছিলাম।
আর এদিকে দেখা যায় কি আমাদের না কুরবানির সময় প্রতি বছরই দেখেছি গরু তাড়াতাড়ি কাটাকাটি করে না সকালবেলায় মাংস চলে আসে, এত ঝামেলা পোহাতে হয় না। এজন্য কিন্তু আমরা আগেই ঝটপট রান্নাটা শেষ করে নিতে পারি। প্রতি বছর আসলে রান্না হয়ে গেলেও আদার্স অনেক কাজ থাকে, কুরবানি ঈদ মানেই তো ব্যস্ততা থেকেই যায়। তবে কাজ করতে করতে দেখা যায় আমাদের প্রত্যেকেরই না বাসায় 10টা-11টা বেজে যেত। তবে এই বছর যেহেতু আমরা ভিন্ন হয়েছি, সবাই তো যার যার বাসায় মাংস নিয়ে চলে গিয়েছে, অত একটা ঝামেলা পোহাতে হয়নি। তবে কম বেশি তো একটু ঝামেলা থাকেই, সেটা আলহামদুলিল্লাহ কভার হয়ে গিয়েছে। যদিও আমার বাসায় হেল্পিং হ্যান্ড ছিল না, উনি থাকলে আরও আগে আমার কাজ শেষ হয়ে যেত। আর এদিকে আমি সকালে খাওয়ার জন্য একটু মুরগির মাংস রান্না করেছি। যেহেতু আমার ছেলে আছে, আমার ভাসুরের ছেলে আছে, ওরা যদি খেতে চায় তাহলে ওরা খেতে পারবে। আর নিজে তো আমি সকালে খাওয়ার জন্য সিকিউরিটি গার্ডকে খাবার দিয়ে দিব। এই জন্য মুরগির মাংসটা আমি রান্না করে নিচ্ছিলাম সকালবেলাতেই। আর এদিকে সবার জন্যই পোলাও রান্না করতেছিলাম, যেন গরুর মাংস হলেও সবাই ইজিলি পোলাও খেতে পারে। আর এছাড়া তো সিকিউরিটি গার্ডকে খাবার দিবই। আজকে না আমি কোনো রেসিপি শেয়ার করছি না, তবে আজকের ভিডিওতে আমাদের কোরবানির মাংস কিভাবে রান্না করে, মা তো আজকে অনেক মাংস রান্না করবে। প্রতি বছর তো 20 থেকে 25 কেজি মাংস রান্না করা হতোই, তবে এই বছর আমাদের বাসায় 15 কেজির মতো মাংস রান্না হয়েছে। কোরবানির মাংস রান্না করার ফুল রেসিপি এই ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি যে পোলাও রান্না করতেছিলাম, আমি না পোলাও রান্না করতে একটা অঘটন ঘটিয়ে ফেলেছিলাম। সেটা কি মানে পোলাও দমে দিয়ে আমি ফোনে কথা বলতে গিয়েছি, তো আমার এদিকে মনেই ছিল না যে পোলাও যে আমি দমে দিয়ে রেখেছি। এসে দেখি পোলাও একদম নরম হয়ে গিয়েছিল। তবে খুব যে বেশি নরম হয়েছে এমনটা না, একটু চাকা চাকা ভাব হয়ে গিয়েছিল। যাক, অবশেষে সবাই যে খেয়েছে এটাই অনেক। আর এই তো দেখেন আমাদের মাংস কিন্তু অন্য টাইমে দেখেছি 10টা বাজে এসেছে, আর এই বছর আমাদের বাসায় মাংস এসেছে ঠিক 8টা বাজে। আমি তো পুরাই অবাক। তো এইদিকে আমি মাকে সব মাংসগুলো ধুয়ে রেডি করে দিয়েছি, আর মা এখানে রান্না করছে। প্রথমেই মা এখানে সরিষার তেল দিয়েছে। মা প্রতি বছর কুরবানির মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করে। আর এখানে দিয়েছে কিছুটা মেথি, সাথে সব টাইপের গরম মশলা এখানে মা অ্যাড করেছে। এখন তো অ্যাড করছে আদা বাটা, রসুন বাটা। এইখানে মশলার মেজারমেন্টটা আসলে আমি বলতে পারছি না, তবে এখানে মা মার আন্দাজ মতোই দিচ্ছে। যেহেতু এত মাংস রান্না হচ্ছে, মা ওইভাবেই মানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। আমি আজকে মাকে বলছিলাম যে মা, আমি সব কিছু চোখে দেখে দেখে রাখছি, একটা সময় তো আমারও রান্না করতে হবে। তখন মা হাসতেছিল, বলল যে না পারবা না কেন, অবশ্যই পারবা, তোমাদের তো আরও ভালো হবে, এই কথা বলতেছিল আর কি। তো যাই হোক, এখানে মা কিন্তু সব একটা স্পেশাল শাহি গরম মশলা সেটা বানিয়েছে, সেটা রেসিপি তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর সেটা দিয়ে দিয়েছে, সাথে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া অ্যাড করেছে, আর লাল মরিচের গুঁড়া আর হলুদ এখন দিয়ে দিচ্ছে। আর এরই মধ্যে মশলাটা কষাতে দিয়ে আমরা এখন একটু নিচে যাব, কারণ ঈদের দিন আমাদের বাসায় আবার খাসি নিয়ে আসা হয়েছে। আসলে ঈদের দিন কেন কিনা হয়েছে সেটার একটা কাহিনী বলি এখন আপনাদের। খাসি কেনার উদ্দেশ্য আমাদের আসলে ছিল না। প্রতি বছর আমরা যখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, তো ফ্যামিলির পক্ষ থেকেই আসলে কুরবানিটা দেওয়া হতো। তবে এই বছর যখন আমরা ভিন্ন হয়েছি, আর হুজুর যে যখন গরু জবাই করতে আসছে, উনি নাকি বলছে যে একটা গরুতে তো 7টা নাম দেওয়া যায়। আর যেহেতু ফ্যামিলিতে আমরা 8জন সদস্য, মানে বড় বড় 8জন সদস্য আছি, তো আরেকটা আমাদের খাসি দিতে হবে। তো এই কারণেই খাসিটা নিয়ে আসা। গরুতে আসলে আমার শ্বশুরসহ ওরা তো 3 ভাই, তো 4 জনের নাম দেওয়া হয়েছে, আর আমরা 3 বউ বাড়ির, এই কয়জনের নাম দেওয়া হয়েছে, আর মার নামে খাসিটা দেওয়া হয়েছে। তো হুজুরের কথা মোতাবেকই আমার ভাসুর যেয়ে আবার সেই তাড়াহুড়া করে আবার খাসি নিয়ে আসা হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, খাসিটাও খুব সুন্দর হয়েছে। আর নিচে খাসি দেখতে এসে যেহেতু মাংস কাটাকাটি হচ্ছে, এই সুযোগে আপনাদেরও ভিডিওটা শেয়ার করতে পারলাম। আমি আসলে নিচে এমনিও নামতাম না, খাসি দেখার উদ্দেশ্য করে আসলে নিচে নামা হয়েছিল। আর এখানে 2টা গরু একসাথে কাটাকাটি হচ্ছিল। প্রথমে যেই গরুটা দেখেছেন সেটা আমাদেরই গরু কাটা হচ্ছিল। এখানে আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর বসেছিল আর কি। তো উপরে এসে এখানে দেখি মা অলরেডি মাংসগুলো দিয়ে দিয়েছে। এই মাংস নাড়তে গিয়ে তো আমার একদম মানে ভয় লাগছিল, কারণ এত মাংস আসলে নাড়াও কষ্ট। আর আমি যে কয়বার এই ঢাকনা উঠাতে যেয়ে গরম ভাপ খেয়েছি, আমার একটু আঙুলে ঠসাও পড়ে গিয়েছে। তো
তো যাই হোক, আর এখানে মা হচ্ছে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে। মা সবসময় হচ্ছে কাটা পেঁয়াজ দিয়ে মাংসটা রান্না করে। আর এইদিকে তো মাংস রান্না হতে একটু দেরি হয়েই যায় আসলে, যেহেতু আমার শ্বশুর একদম না খেয়ে রয়েছে। উনি দেখা যায় ডায়াবেটিস, তো ওনার ক্ষুধাও লেগে যায়। তো বাবার জন্য আবার শেষ মুহূর্তে পাতিল থেকে কিছুটা মাংস উঠিয়ে প্রেসার কুকারে দিয়ে তাড়াতাড়ি সিদ্ধ করে তারপর হচ্ছে রোজা ভাঙানো হয়েছে। তো এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও। আমার না সেই দিন আসলে মাংস গুছানো বা আদার্স যেই কাজগুলো থাকে আমার কোনো কিছুই শেয়ার করা হয়নি। আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আসলে ভিডিও ধারণ করতে আমি ভুলেই গিয়েছি। তো এই ছিল রান্নাবান্নার ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও। আমি একটু বিকেলবেলা ঘুরতে বের হয়েছিলাম, কারণ সেই দিন না ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল। আর আমার ছেলেও না অনেক বেশি বায়না করছিল, সে হচ্ছে কেক খাবে, এর জন্য হচ্ছে তাকে কোপার্সে নিয়ে যাওয়া হয়েছে। পরে ওকে হচ্ছে কেক টেস্ট করানোর জন্যই আনা হয়েছে। ও আসলে খাই কতটুকু, জাস্ট একটুই খেয়েছে। এতটুকু পিসের মধ্যে মনে হয় অর্ধেকও সে খায়নি। পরে আমার হাজব্যান্ড আর আমি খেয়েছি। পরে এখানে আমরা হচ্ছে আমাদের দুজনের জন্য হচ্ছে নিয়েছিলাম। আর আমার ছেলে নিয়েছিল হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের, আর আমরা নিয়েছিলাম হচ্ছে চকলেট ফ্লেভারের। তা আমার ছেলে এদিকে বলতেছিল যে দাও তোমাদেরটা একটু টেস্ট করে দেখি, আর ওর অবস্থাটা দেখেন। এই ছিল আজকের ভিডিও। ঈদের কিছু কিছু মুহূর্ত যে আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সবাই জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে। আসলে এর মাঝে তো আরও অনেক কাজ ছিল, সেগুলো আর শেয়ার করা হয়নি, মানে ভিডিও ধারণ করা হয়নি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।